নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে প্রথম আমি এ বাড়িতে এসে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো সকাল সকাল বাবু ঘুম থেকে উঠে গেছে, ওকে একদম ফ্রেশ ট্রেশ করে দুজনে মিলে একটু গল্প করছি আর আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আর বাবু না এখন বেশ ঘাটটাকে সোজা করে ওরকমভাবে তাকায় আর বেশ ভালোও লাগে দেখুন। আর এইটাই হচ্ছে ওর কাজ। এখন সকালবেলা ঘুম থেকে উঠে ওকে আদর করতে হবে আর ঠাম্মা ওকে নিয়ে রোজই বেড়াতে যায়। তো তারপরে যখন এসে ওকে খাইয়ে দেওয়া হয় 7টার সময়, তো তারপর ঘুমিয়ে যায়। তারপর ঘুম থেকে উঠে আরম্ভ হয় ও বদমাশি। আর এই যে আমাদের বদমাশটা, তো এরকমভাবে ও এখন কিন্তু বুঝতে শিখে গেছে যে মা ফোনে আমাকে দেখাচ্ছে। আর দেখুন ফোনের দিকে একভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আসলে আমি না এখানে এসে কাজগুলো সারতে সারতে একটু টাইম লাগলো, তাই আপনাদের সাথে আগে আমার ও বাড়ির তোলা ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আসলে কি বলুন তো, শরীরটা তো খুব একটা ভালো নেই, আর হয়তো সেরকম কিছু কাজও ছিল না, কিন্তু যেটুকুনি কাজ ছিল সেটুকুনি করতে গিয়ে হাঁপিয়ে উঠছিলাম। আর ভিডিওগুলো করা হচ্ছিল না জানেন, এনার্জিটাই পাচ্ছিলাম না, তাই আপনাদের সাথে আগেকার ভিডিওগুলোই শেয়ার করছি। তো ওর বাবা এখন যাচ্ছে দোকান, আর ও দেখুন বাবার গাড়িতে চেপে বসে আছে, ও বাবাকে যেতে দেবে না। তো এই হচ্ছে ওর বদমাশি দুষ্টুমি, আর ওটাতে ও বমি করে দিয়েছিল, তো তার জন্য জামাটা ভালো করে ছাড়িয়ে দিলাম। আর এইদিকে ওর ঠাম্মা ওকে জোর করে নিয়ে যাবে, আমার কাছে তো এলোই না, তাই ওর ঠাম্মাই ওকে নিয়ে চলে গেল। আর কি রোদ বেরিয়েছে, প্রচণ্ড রোদ বেরিয়েছে জানেন তো। সকাল এখন 9টা মতন বাজছে, তাতেই একবারে এত রোদ। তো কান্না করছিল ওর বাবা চলে যাওয়ার পর, তো সেই জন্য আমি ওকে নিয়ে এসে একটু আদর করছি। আর দেখছেন কেমন বদমাইশ, আর বুঝতে পেরেছে যে আমাকে এটা ভোলানো হচ্ছে, তো ভোলাবার ছেলে না, তো সেই জন্য উনি আবার কান্না করছেন। তো এই চলছে সারাদিন, ওকে নিয়ে বেশ ভালোই কাটছে জানেন। শুধু ওকে নিয়ে বলবো না, ঠাম্মা দাদু সবাই বেশ ওর সাথে ভালোই কাটাচ্ছে দিনগুলো। আর এই যে আমাদের বাবু সোনা, এবার ওকে না স্নান করিয়ে দেবো। এবার ওর ঘুমও পাচ্ছে জানেন, ওর ঘুমাবার টাইমও হয়ে গেছে। আর দেখছেন কতগুলো কাপড় এমনিই হয়ে গেছে। তো এই যে ওকে স্নান টান করিয়ে ওকে শুয়ে দিয়েছি। ও আগে ওই ঘরে শুয়েছিল, তারপর আমি আবার এই ঘরে ওকে নিয়ে এসে শোয়ালাম। বাবুর তো মুখে ভাতের ডেট ফিক্সড হয়ে গেছে 14ই আগস্ট, তো সেই জন্য মুখে ভাতের তো আর দেরিও নেই বেশি। তো বাঁশও পড়ে গেছে দেখুন প্যান্ডেলের জন্য। তো আমাদের এই সামনের মাঠটাতেই না প্যান্ডেল হয়, যে কোনো অনুষ্ঠান বলুন, আমার বিয়ের থেকেই দেখছি এই সামনের মাঠটা থাকাতে না আমাদের খুব সুবিধা হয়েছে জানেন। তো এইখানটাতেই আমাদের সমস্ত কাজকর্মগুলো এখানেই হয়। তো এই মাঠটাতে আমার এ বাড়ির ঠাম্মা যখন মারা যায় তখন কাজ বলুন, এখানে বেশিরভাগ কাজই আমাদের এই মাঠটাতেই করা হয়। তো ঘরদোর সব মোছামুছি হয়েছে, কিন্তু এখনও চেয়ারগুলো নামানো হয়নি। আর এবার ও ঘুমাচ্ছে দেখে আমিও কাজগুলো কিছু সারতে লাগলাম। আমিও স্নান করে বেরোবো, তো তার আগে কিছু কাজ ছিল সেগুলো সারলাম। এগুলো সব এখানে রেখেছি, বাবুর ওষুধ টষুধ, পেনগুলো ওখানে রাখলাম, এখনও আছে এই সাজের জিনিসগুলো। দেখছেন কি উলঢাল অবস্থা হয়ে আছে আমার ঘরটা। আসলে কি বলুন তো বাপি, আমরা আসার আগে তো ঘরটা ভালো করে রং করেছিল, আবার নতুন করে রং করেছে, দেয়াল পেন্টিং করেছে। তো তখন না জিনিসগুলো উলঢাল করা হয়েছে, আলমারিটা আগানো পেঁচানো হয়েছে। তো এই কাপড় চোপড়গুলো না সব বার করা হয়েছিল, তো করে রেখেছিল, কিন্তু সেরকমভাবে গুছিয়ে বাগিয়ে তো রাখতে পারেনি। কিন্তু সেইগুলোই করতে গিয়ে খুব হাঁপিয়ে গেছি জানেন। এগুলো সমস্ত কিছু আবার গুছিয়ে রাখলাম, না হলে না আমি কিছু খুঁজেই পাচ্ছিলাম না। ও রেখে দিয়েছিল, আসলে সেরকম গোছানোরও কিছু ছিল না। এই ব্যাগগুলোই বার করে, কিন্তু ব্যাগগুলোই উল্টোপাল্টা হয়ে গেছিলো। তার মধ্যে আবার কটা জামা কাপড়ও ঢুকলো। এখনও পর্যন্ত এই পাশেরটা এখনও গোছানো হয়নি। কাঠের আলমারিটাও গোছানো হয়ে গেছে, বাবুর জিনিসপত্রগুলো সব এইখানে রাখা হয়েছে। ওর জামা টামা, নতুন জামা, পুরনো জামা, বাড়ির জামা, এখন যেগুলো পরে সেগুলো সমস্ত কিছু এই আলমারিটাতেই রেখে দিয়েছি। ওর সমস্ত জিনিসগুলোই আছে এখানে।
আর ওই যে বাবু মুখ দেখা নিতে না ওই জাংশনের সেটগুলো পেয়েছে, এগুলো নিয়ে আপনাদেরকে একটা ভিডিও আপনি দেবো, এর মধ্যেই দেবো। আর আমারই শুধু এখনও জিনিসপত্রগুলো গুছিয়ে উঠতে পারিনি, তাছাড়া ওর বাবার আর বাবুর সব জিনিস সব গুছিয়ে বাগিয়ে রেখে দিয়েছি, মানে বাবুর বাবার জিনিস সব গুছিয়ে রেখে দিয়েছি। তো এখন এইগুলো সাজিয়ে গুছিয়ে রাখবো, মানে এগুলো ও আর গুছিয়ে রাখতে পারেনি ঠিক মতো, যেখানে যা পেরেছে ঢুকিয়ে দিয়েছে। তো আমিও স্নান করে চলে এসেছি, আর বাবু এখনও ঘুমাচ্ছে। আর আমরা বললাম না বেরোবো একটু, তো সেই জন্য না চতুর্দিকে বালিশটাকে এইভাবে দিয়ে দিয়েছি। কেন বলুন তো, ও না এখন মানে খালি উপুর হয়ে যাচ্ছে আর এরকমভাবে এদিক থেকে ওদিক ঘুরে যাচ্ছে। তো সেই জন্য ওকে এইভাবে চতুর্দিকে বালিশ দিয়ে দিলাম। আর একদম বেশি আওয়াজ করবো না, তাহলেই উঠে যাবে। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো বলতে বাবুরই জিনিস অর্ডার দিতে যাচ্ছি। কি বলুন তো, বাবুর জন্য অন্নপ্রাশনের কার্ড, তো আর তো বেশি দিন টাইম নেই, তো কার্ড পাঠাতেও হবে। আর বাপি আর কদিনের মধ্যে আমাদের ও বাড়িও গিয়ে নিমন্ত্রণ করে আসবে, তো সেই জন্য আজকেই কার্ডটা অর্ডার দিতে যাচ্ছি। তো আমি, বাপি আর কাকুমণি তিনজনে মিলে যাচ্ছি। ওর ঠাম্মা রান্না করছে, আর ওর ঠাম্মা বললো আমি দেখবো, তুই যা। তো সেই জন্য ওকে ওর ঠাম্মার কাছে রেখে দিয়ে গেলাম। তো জানেন তো, অনেক সময় ওঠে না, আবার অনেক সময় উঠেও পড়ে, এটাই চাপের যা। তো এখন রান্না করছে, তো সেই জন্য তো আমরা চলে এসেছি। আমরা এসেছিলাম বেনাচিতি মার্কেটে, দুর্গাপুরে। তো এই যে কার্ডের দোকান দেখছেন, কত সুন্দর সুন্দর কার্ড আছে। আসলে এই কার্ডের দোকানে না আমার বিয়ের সময়তেও কার্ড করানো হয়েছিল। তো কাকুটা আসতে লেট করেছিল, মানে ওনার মেয়েকে আনতে গেছিলো, তো সেই জন্য আমাদের একটু বসে থাকতে হয়েছিল, স্কুল ছুটি হয়েছিল তো তার জন্য। তো আমরা বসছিলাম, তো তারপরে এত কার্ড বার করেছে দেখার জন্য, আমরা তো মানে দেখে অবাক হয়ে যাচ্ছি, কোনটা নেবো না ভাবছি। তো সবাই যে যার মতন পছন্দ করছে, দেখছে। আপনাদেরকে সিলেক্ট করার পর নিশ্চয়ই দেখাবো আমরা কোন কার্ডটা সিলেক্ট করেছি। তো এই হচ্ছে কার্ডের সম্ভার। তো এখন আমাদের কার্ড সিলেক্ট করা হয়ে গেছে, আমরা এবার বাড়ি যাব। আসলে আমাদের একটু দেরি হয়ে গেল, হাতে একটু টাইম নিয়ে আসলে মনে হয় ভালো হতো। তো যাই হোক, আমরা বাড়ি চলে এসেছি। এখনও এসে দেখছি বাবু ঘুমাচ্ছে। তো ওখানে বসে থাকতে থাকতে না আমাদের ঘুম পেয়ে গেছিলো, মানে প্রায় 10-15 মিনিট বসছিলাম। বাপিরও ওখানে ঘুম পেয়ে গেছিলো, তো আমারও। তো একদম দেখা যাচ্ছে একদম বৈকালে। আর এইদিকে আমি একটুখানি না গাটা ধুলাম, আর ওইদিকে আমার বড়মশাই ওই ঘরে গিয়ে শুয়ে পড়েছে। আর ওই দেখুন বাবু তার ঠাম্মার সাথে ওখানে খেলা করছে। আসলে গরম তো খুব, হাওয়া বাতাস দিচ্ছে না, তো তার জন্য বাপি ওই টেবিল ফ্যানটা ওই দরজার সামনেটাতে দিয়ে দিয়েছে। ওর তো অভ্যাস বিকালবেলায় আর সকালবেলায় ঘুরতে বেরোবে, তো সেটা নিয়ে ঘুরছিল, কিন্তু যেহেতু হাওয়া নেই সেই জন্য আর বসে পড়েছে। তো এখন ওখানে ওরকমভাবেই খেলছে। আর আমাদের না ঘরে যে বেলুনগুলো লাগিয়েছিল, অবস্থা দেখুন একদম কমে গেছে হাওয়াগুলো। বেশ তো অনেক দিন হয়ে গেল, 1 সপ্তাহ পার হয়ে গেছে। আর এদিকে ও এখন ঘুমাচ্ছে, ঘুমাক। আমরা না বিকালবেলায় এসেছিলাম দিদার বাড়ি, তো মানে তারপর ওর বড় বাবা বড় মার বাড়িতে, আর মামা দাদুর বাড়িতে। আর এইদিকে বড় বাবাকে দেখানোর জন্যই ওর বাবা নিয়ে এসেছিলো। আসলে দাদুভাইয়ের শরীরটা না খুব একটা ভালো যাচ্ছে না, তো সেই জন্য দাদুভাই গিয়ে তো দেখতে পারবে না, দিদা গেছিলো বাবু আসার পর দেখতে। তো সেই জন্য বড় বাবাকে দেখার জন্য নিয়ে এসেছি। আর ওইখানে এসে ও বেশ খেলা করছে সবার সাথে, খুব আনন্দ। দেখুন কেমন করে কথা বলছে। ওর মানে কোথাও গেলে কোনো অসুবিধা নেই, বেশ সবার সাথে মিশে যায়। আমি বললাম না, ও খুব মিশুকে হয়ে গেছে, ও সবার সাথে মিশে গল্প করতে খেলতে খুব ভালোবাসে। আর ওর কোনো যে মানে আমি এর কাছে যাবো না, ওর কাছে যাবো না, সেরকম নেই, ও সবার কাছে যায়। একদম আমার লক্ষ্মী সোনা। তো হ্যাঁ, আমার থেকে না ওর ভাবটা কার সাথে বেশি বলুন তো, বাবার সাথে। দেখছি ইদানিংকাল আমাকে বেশি পাত্তা টাত্তা দিচ্ছে না, ওর বাবার সাথেই একটু বেশি ভাব হয়েছে। আর ঠাম্মাকে তো বলতেই হবে না, ঠাম্মার তো একদম চিপকেই থাকে বাবু সোনা। তো সবসময় ঠাম্মাই ওকে নিয়ে থাকে, সে রান্নাই করুক, সকাল থেকে উঠে পড়ে থাকি আর ও নিয়ে থাকে। আর রাত্রে শুধু আমাদের সাথে ধোয়াটা বলতে পারে। আর এইদিকে দেখুন কীরকমভাবে ও বাবার সাথে কথা বলছে। আসলে উপুর হয়ে গেছিলো, তো আরও উপুর হয়ে থাকবে না, ওকে সোজা করে দিতে হবে।
ওর মর্জি মতন ও থাকবে, কিন্তু সেই মর্জিটা আমাদেরকে বুঝতে হবে, তাহলেই ও ঠিক থাকবে, না হলেই ওর গণ্ডগোল। তো অনেক আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ওকে একদম ফ্রেশ করে দিয়েছি। এবার ও ঘুমাবে, ওকে খাইয়েও দেবো। আর কারণ ওর না এখন অভ্যাসই মতন হয়ে গেছে বলতে পারেন গা মোছা। তো এসে একদম গা পা মুছিয়ে দিলাম, মুছিয়ে দিয়ে এবারে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। এখন প্রায় 10:30 মতন বাজে। তো তাহলে চলুন ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওর সাথে। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে রাখবেন। সবাইকে জানাই শুভরাত্রি।